হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এর প্র্যাকটিস সেট 5 করাবো। আজকে যে ট্রিকগুলো শেখাবো সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের ট্রিকগুলো হচ্ছে টাইম সেভিং ট্রিক। যখন তুমি এই ট্রিকগুলো পরীক্ষা হলে অ্যাপ্লাই করবে, অন্যান্যদের থেকে তুমি কিন্তু নিজেকে দুটো স্টেপ আগে পাবে। কেন বলছি সেটা বুঝতে পারবে। তোমরা এই রকম প্রবলেমগুলো কিভাবে সলভ করো সেটা আগে তোমাদেরকে বলি, তারপরে বলবো আমার ভিডিওটা দেখার পরে কিভাবে সলভ করবে। কেন বললাম তুমি সবার থেকে নিজেকে 2 পা এগিয়ে পাবে। আসো দেখে নেই। তোমরা প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। প্লেস ভ্যালু লিখে এই অ্যালফাবেটটা থেকে এই অ্যালফাবেটটা কি করে এসছে তার একটা লজিক বের করো। একই রকম ভাবে এটাও আসবে, এটাও আসবে, সেই লজিকে এর ফার্স্ট অ্যালফাবেটটা আসবে। তারপরে এটা থেকে এটা কি করে আসে বের করো, এটা থেকে এটা, এটা থেকে এটা, তারপরে এখানে সেকেন্ড অ্যালফাবেট। এইভাবেই তোমরা করো। আজকে আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে তোমরা শোনো, শুনলেই কোনো অসুবিধা নেই, একদম দেখা মাত্রই তোমরা বলতে পারবে যে কোনটা তোমার অ্যান্সার হবে। তুমি একটু অপশনের দিকে আগে তাকাবে। অপশনের দিকে তাকিয়ে দেখবে কোন অ্যালফাবেট গুলো সব ডিফারেন্ট আছে। যদি ফার্স্টের অ্যালফাবেটটা আমি বের করতে চাই, এই দুটো সি আছে, একটা ওয়াই আছে, একটা বি আছে। আমি যে ফার্স্ট অ্যালফাবেটটা বের করি, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা তুমি বের করো। পি এর প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু গুলো তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে। পি এর প্লেস ভ্যালু কত বলো? 16। এস এর প্লেস ভ্যালু 19। ভি এর প্লেস ভ্যালু 22। ওয়াই এর প্লেস ভ্যালু 25। তাহলে ফার্স্ট অ্যালফাবেট গুলো কি করে আসছে একটু লক্ষ্য করো। 16 থেকে 19 প্লাস 3, 19 থেকে 22 প্লাস 3, 22 থেকে 25 প্লাস 3। তাহলে এরপর অবশ্যই প্লাস 3 হবে। ওয়াই এর পরে তো জেড হয়ে যায়, ওয়াই এর সঙ্গে +1 করলে তোমার 26 হয়ে যায়, সেটা জেড। তাহলে আরো 2 যোগ করতে হবে। তাহলে আমার কি সার্কুলার ওয়েতে ঘুরতে হবে, সবসময় এইরকম ক্লকওয়াইজ ওয়েতে ঘুরবো। এ থেকে জেড অব্দি যাবো, আবার এ থেকে স্টার্ট হবে। তাহলে +2 করলে কত হবে? বি হবে তোমার ফার্স্ট অ্যালফাবেটটা। জেড এর সঙ্গে +2 মানে বি হবে তোমার ফার্স্ট অ্যালফাবেট। এবার দেখো কোথায় ফার্স্টে বি আছে। দেখো এই অপশনটার ফার্স্টে বি আছে, আর কোনোটার নেই। তাহলে এটাই তোমার 100% কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। একটা একটা করে অ্যালফাবেট বের করবে, দেখবে কোনটার সঙ্গে মিলছে সেটা তুমি রাখবে, বাকিগুলো কেটে দেবে, প্লেন কেটে দিবে। যদি সাপোজ সি আসতো, তাহলে এই দুটো অপশন রাখতে, বাকিগুলো কেটে দিতে, মানে বাকিগুলো নিয়ে তোমার ভাবারই দরকার নেই। এরপরে সেকেন্ড অ্যালফাবেটটা তুমি বের করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যেতে। এইভাবে কিন্তু তোমাদের টাইমটা সেভ করতে হবে। সব অ্যালফাবেট গুলো শুধু শুধু বোকার মতো বের করতে যাবে না, তাহলে শুধু শুধু সময় নষ্ট হবে। 2 নম্বর প্রবলেমটা দেখো। হি কেম ব্যাক সমান এনআই জে আই পি এ, গো ব্যাক নাও সমান পি এ জে কে, স্টপ ইট নাও সমান কে এম ওয়াই ইউকে। যদি হয় তাহলে গো সমান কি হবে সেটা তোমাকে বের করতে হবে। আগে গো কোথায় আছে সেটা তুমি খুঁজে বের করো। দেখো এখানে তোমার গো আছে, এবার গো এর সঙ্গে কি আছে? ব্যাক নাও। এবার ব্যাক নাও এর কোডটা তুমি যদি বের করতে পারো, তাহলে তোমার গো এর কোডটা ইজি বেরিয়ে আসবে। তাহলে এবার দেখো ব্যাক আর কোথায় আছে। দেখো এখানে ব্যাক আছে আর এখানে ব্যাক আছে। আমি লেফটের যেমন মিল পেলাম, এবার রাইটে দেখবো এই দুটোর মধ্যে কি মিল আছে। দেখো এখানে এনআই জে আই পি এ, পি এ জে কে, দেখো এখানেও পি এ আছে, এখানেও পি এ আছে। তাহলে এখান থেকে আমার ক্লিয়ার যে ব্যাকের কোড হলো পি এ। এরপরে কি? নাও। নাও আর কোথায় আছে? দেখো এখানে নাও আছে, এই যে নাও। এবার এটার আর এটার ডান দিকের কি মিল আছে সেটা বের করবে। দেখো এখানে কি আছে? জে কে। পি এটা ধরার দরকার নেই, কারণ পি এটা তুমি পেয়ে গেছো অলরেডি। এখানে জে কে, এখানে কি আছে? কে এম ওয়াই ইউ কে। দেখো কে আর কে তুমি মিল পেয়ে যাচ্ছ, তাহলে নাও এর কোডটা তুমি পেয়ে গেলে কে। তাহলে বাকি কি থাকে? বাকি তোমার গো এর কোডটাই পড়ে আছে, কি? জে এ হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরপর থেকে এরকম প্রবলেম দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে। এইরকম প্রবলেম কিন্তু তোমাদের থাকে, 4টে অপশন দিয়ে দেবে, কোনটা আলাদা খুঁজে বের করতে হবে। এই আলাদা বের করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু অ্যালফাবেটের প্লেস ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্লেস ভ্যালু কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি। ই এর প্লেস ভ্যালু 5, এফ এর প্লেস ভ্যালু 6, এইচ হচ্ছে 8, কে 11। শুধু প্লেস ভ্যালু লিখলেই তুমি বুঝতে পেরে যাবে। এ হচ্ছে 1, বি 2, সি 3, জি 7, কিউ 17, আর 18, টি 20, ডাব্লিউ 23।
M13, N14, P16, S19। এখান থেকে দেখো সংখ্যাগুলো থেকে দেখবে, অ্যালফাবেট গুলো আর অত দেখার দরকার নেই। দেখো 5 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, তাহলে এটা 1 যোগ হয়েছে। এটার ক্ষেত্রে 2 যোগ হয়েছিল, এটা 1 যোগ হয়েছে। এটা দেখো 17 থেকে 18 1 যোগ, 18 থেকে 20 2 যোগ, 13 থেকে 14 1 যোগ, 14 থেকে 16 2 যোগ। তাহলে এটাই তোমার এখানে আলাদা, এই যে এইটা, কারণ এখানে 1 যোগ হয়েছে, এটাও, এটাই 2 যোগ, এটাই 2 যোগ, এটাই 2 যোগ, তাহলে এটাই তোমার এখানে আলাদা হবে। অর্থাৎ কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু পুরোটা না দেখেও প্রথম দুটো তিনটে অ্যালফাবেট দেখেই তোমরা বলতে পারবে, পুরোটা একদম দেখার দরকার নেই। শুধু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যখন একবার দেখে নিতে পারো। দেখো 8 থেকে 11 3 যোগ করে, 3 থেকে 7 4 যোগ করে, 20 থেকে 23 3 যোগ করে, 16 থেকে 19 3 যোগ করে। তাহলে বোঝা গেল প্রত্যেকটার মধ্যে সিমেট্রি থাকলেও একমাত্র বি অপশনটার ক্ষেত্রে তুমি সিমেট্রি পাচ্ছ না, তাই এটাই তোমার এখানে আলাদা হবে। মিসিং নাম্বারের এই প্রবলেমটা কি করে সলভ করবে? তোমরা দেখে বুঝতেই পারছো এটাকে কলাম ওয়াইজ সলভ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তাহলে কিভাবে করবে? এই ছোট তিনটে সংখ্যা থেকে তোমাকে 144 আনতে হবে। তুমি আগে যোগ করে দেখো, 9 আর 3 12 আর 2 14, 14 থেকে তুমি কি করে 144 নিয়ে আসবে? আনতে পারবে না। যদি গুণ করো, 9 3 27, 27 2 54, 54 থেকে কি করে 144 আনবে? আনতে পারবে না। তাহলে আর কিভাবে হতে পারে? ভালো করে লজিকটা খেয়াল রাখো। আমি এই দুটো সংখ্যা যোগ করব, 9 আর 3 যোগ করলে কত হয়? 12। এবার এই যে দুইটা আছে, এই দুইটা স্কোয়ার করে দেবো, মানে ওই দুইটা আমি যোগ বা গুণ না করে মাথায় তুলে দিলাম। তাহলে 12 স্কোয়ার করলে কত হয়? 144। সেম লজিকে 64 আসে নাকি একটু দেখে নাও। 2 আর 2 যোগ করো, কত হয়? 4। আর এই তিনটা কি করব? মাথায় তুলে দেবো, অর্থাৎ পাওয়ার করে দেবো। 4 কিউব করলে কত হয়? 64। দেখো তোমার লজিকটা কিন্তু সেট হয়ে গেছে। এবার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5, আর এই দুইটাকে স্কোয়ার করে দেবো, ব্যাস। তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে কত? 25। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই রকম প্রবলেম থাকবে ডাইসের, তখন কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা? কি বলেছে তোমাকে? অ্যালফাবেট গুলো দিয়ে দিয়েছে, মানে ডাইসের বিভিন্ন ফেসে কি কি অ্যালফাবেট আছে সেটা তোমার এখানে দেওয়া আছে। আর কি অ্যান্সার চেয়েছে? এন অ্যালফাবেটটার অপোজিটে কোন অ্যালফাবেটটা থাকবে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবে? তোমরা এরকম করেছো, এরকম, এরকম থাকবে, অথবা সোজা থাকবে এরকম, আর এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকমও করেছো। কিন্তু এই রকম ফিগার তোমরা কিন্তু সচরাচর দেখতে পাবে না। আমি আজকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে, একবার দেখলে একবারে জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে এটা সলভ হবে। তুমি এই পজিশন থেকে শুরু করবে, এখানে 1 নম্বর নাম দেবে, বাট 1 থেকে 3 কাউন্ট করবে, 1 2 3, কিন্তু এখানে তো তোমার কিছু নেই। তখন কি করবে? 3 এর কাছাকাছি কি আছে বলো? 3 এর কাছাকাছি আছে কে? ডাব্লু। তাহলে পি এর অপোজিটে হবে ডাব্লু, একদম কারেক্ট। কিন্তু তোমাকে কার অপোজিটে বলেছে? এন এর অপোজিটে। তোমাকে সবগুলো বের করা আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। এবার এখানে 1 নম্বর দেবে, তাহলে 1 2 3, এখানে কিছু নেই। এর কাছাকাছি কি আছে? আর। তাহলে কিউ এর অপোজিটে কি হবে? কিউ এর অপোজিটে হবে আর। আর কি বাকি থাকলো? বাকি কি থাকলো দেখো, বাকি থাকলো তোমার এখানে এন, আর কি আছে? আর এখানে এস। তাহলে এন এর অপোজিটে কি হবে? যেটা পড়ে থাকলো অবশ্যই এস হবে। তাহলে এন এর অপোজিটে কি হবে? এস হবে। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যে একবার ভিডিওটা একটু দেখে নেবে তার কিন্তু ডাইসের প্রবলেম আর আটকাবে না। কাউন্টিং ফিগার থেকে এই প্রবলেমটা তোমার দিয়েছে, কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদেরকে বের করতে হবে। আমি একটু সিম্পলিফাই করে নিই ছবিটাকে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। যদি এই রকম ছবি থাকে, ভালো করে লক্ষ্য করো, এই থাকলো, এই থাকলো, আর এইরকম থাকলো, প্রতিটা তোমার এখানে বর্গক্ষেত্র। তাহলে কটা আছে? 1 2 3 4 5 6,
তাহলে বাকি আর কোথায় আছে? তাহলে তুমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এগুলো কিন্তু ধরে নিয়েছো। আর কোথায় আছে? এই দেখো, এই বড় একটা, ছটা, এক, সাতটা, তারপরে এই একটা, আটটা, আরো একটা আছে দেখো, এইটা কিন্তু এখনো ধরনি। তাহলে মোট 9টা তোমার এখানে বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম রিজনিং এর সেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরীক্ষায় যাতে ক্র্যাক করতে পারো তার জন্য তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।